অফিসের বাইরেই চেয়ার টেবিল পেতে কাজ শুরু। আরাবুল ইসলামের ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম ঘর ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ আরাবুল। রেজলিউশন করে ঘর পাওয়ার দাবি বন ও ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামের। অফিসের বাইরেই চেয়ার টেবিল পেতে কাজ শুরু আরাবুল ইসলামের। আরাবুল ইসলামের ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম এবং আরাবুল ইসলাম ঘর ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। রেজলিউশন করে ঘর পাওয়ার দাবি বন ও ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামের। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কেন বাইরেই অফিস পেতে বসতে হলো? দেখো, তোমাকে জানিয়ে কিন্তু দীর্ঘ কয়েক মাস জেলবন্দি ছিল আরাবুল ইসলাম। তারপরে কিন্তু বাড়ি ফিরেও কিন্তু তার পঞ্চায়েত সমিতির অফিস সেখানে বসতে পারেনি। কিন্তু কোর্টের নির্দেশ পাওয়ার পর অবশেষে পঞ্চায়েত সমিতির অফিসে যায় আরাবুল ইসলাম। সেখানে বসা নিয়ে সমস্যা, কারণ দীর্ঘদিন আরাবুল ইসলাম যে ঘরেতে বসতেন সেই ঘরে বর্তমানে পঞ্চায়েত সমিতির আরেক কর্মাধ্যক্ষ খায়রুল ইসলাম তিনি কিন্তু বসে আছেন। আরাবুল ইসলামের দাবি দীর্ঘ কয়েক বছর ধরে ওই দপ্তরেই ওই ঘরেই কিন্তু সভাপতি হিসেবে চালিয়ে এসছেন, কিন্তু সেই ঘর খায়রুল ইসলাম থাকায় তিনি অন্য ঘর নিতে নারাজ। তবে পাল্টা খায়রুল ইসলাম যারা দাবি করছে যে তিনি গুন্ডামি করছে এবং তোলাবাজি করে, যার কারণে পঞ্চায়েতের অন্যান্য যারা কর্মদক্ষ আছে তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করেই সেই ঘরটা খায়রুল ইসলামকে দেওয়া হয়েছে। তবে আরাবুল ইসলাম কোর্টের দ্বারস্থ হয়েছে তিনি তার ঘর ফিরে পাওয়ার জন্য। তবে আজকে তিনি পঞ্চায়েত অফিসের নিচেই বসে কিন্তু পরিষেবা দেওয়া শুরু করেছেন এবং তিনি জানাচ্ছেন যে মানুষ তার কাছে আসছে, বিভিন্ন বিষয় নিয়ে পরিষেবা নিচ্ছেন। তো সকাল থেকে অফিস টাইম মতো ডিউটি তিনি শুরু করলেন। ধন্যবাদ তোমাকে জাহাঙ্গীর।